এমি যখন খাবার খাচ্ছিল ঠিক তখনই একটি পায়রা জানালার কাছে সজোরে ধাক্কা খেল। সে দ্রুত জানালার কাছে গিয়ে দেখল সেখানে কোনো পায়রাই নেই, এমনকি কাঁচেও একটিও দাগ পড়েনি। হঠাৎ সে টিভির দিকে তাকালো, দেখল 3 মিনিট আগের অনুষ্ঠান এখনো ঠিক একইভাবে চলছে। তখনই এমি বুঝে গেল সে সময় থেকে ঠিক 3 মিনিট পিছিয়ে গেছে। সে জানালা খুলতেই একটি পায়রা ভেতরে উড়ে এলো। তখন এমির আর কোনো সন্দেহ রইল না, 3 মিনিট পরে যা ঘটবে তা সে আগেই দেখতে পাচ্ছে। এই ক্ষমতা ব্যবহার করেই সে পায়রাটির প্রাণ বাঁচিয়ে দেয়। নিজের মস্তিষ্ক পরীক্ষা করাতে এমি হাসপাতালের দিকে রওনা হয়, কিন্তু মেট্রোতে উঠতেই তার চোখের সামনে আরেকটি ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। একটি কালো মাকড়সার মুখোশ পরা লোক 3টি মেয়ের ওপর ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে। এমি ভাবে পায়রাটির মতো এই মেয়েদেরও সে বাঁচাতে পারবে। সে নিজেকে ট্রেনের কন্ডাক্টর পরিচয় দিয়ে মেয়েদের নামিয়ে দেয়। মেয়েরা নিরাপদ হলেও এমি টের পায় মুখোশধারী লোকটি তাদের পিছু ছাড়েনি। লোকটি ছাদের ওপর দিয়ে উল্টো হয়ে চলাফেরা করছিল, যা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। ভয়ে সবাই অন্য একটি ট্রেনে উঠে পালায়। হঠাৎ ট্রেনের ভেতরে এক অদ্ভুত শব্দ শোনা যায়। এমি ইমার্জেন্সি বাটন চাপতেই দরজা খুলে যায় এবং সবাই সেখান থেকে পালিয়ে যায়। বাইরে পুলিশ থাকলেও লোকটির গতি ছিল অস্বাভাবিক দ্রুত। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমি মেয়েদের নিয়ে ট্যাক্সিতে করে সেখান থেকে পালিয়ে যায়। রেডিওতে তখন ঘোষণা আসে পুলিশ এক লাল পোশাক পরা মেয়েকে খুঁজছে, যে নাকি 3টি মেয়েকে অপহরণ করেছে। আসলে সিসিটিভি ফুটেজে মুখোশধারী লোকটি এত দ্রুত নড়াচড়া করছিল যে তাকে দেখা যাচ্ছিল না। এমি মেয়েদের নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে। সেখানেই তার মনে পড়ে মায়ের ডায়েরির কথা। ডায়েরিতে লেখা ছিল পেরুর এক বিশেষ প্রজাতির মাকড়সার কথা, যার কামড়ে মানুষ অমানবিক ক্ষমতা পায়। সেই ডায়েরিতেই মুখোশধারী লোকটির একটি ছবিও ছিল। রাতে এমি ফিরে এসে দেখে মেয়েরা সেখানে নেই। পায়ের ছাপ অনুসরণ করে এসে পৌঁছে যায় একটি রেস্তোরাঁয়। খিদের চাপে মেয়েরা সেখানে খেতে চলে এসেছিল। ঠিক তখনই সেই মাকড়সা মানব সেখানে হাজির হয়। এক ভয়ঙ্কর মুহূর্তে সবকিছু আবার 3 মিনিট পিছিয়ে যায়। এবার এমি আর ভুল করে না। সে সরাসরি গাড়ি চালিয়ে ঠিক সময় রেস্তোরাঁয় পৌঁছে লোকটিকে ধাক্কা দেয়। মেয়েরা বেঁচে যায়, কিন্তু যাওয়ার সময় লোকটি হঠাৎ এমির হাত ধরে ফেলে।